আর্টিস্ট সৌরভ কোথায়? হ্যালো, আমি আপনার সাথে কথা বলছি। আর্টিস্ট সৌরভ কোথায়? আমি সৌরভ। আপনি আপনি সৌরভ? সৌরভ দি আর্টিস্ট। মানে আপনি আমার পোর্ট্রেট এঁকেছেন? আমি তো অনেক মানুষের পোর্ট্রেটই আঁকি, আপনার তো আমি এঁকেছি। Or what are you doing in my room? You're not allowed here. You're invading my personal space. I'm really sorry. আসলে আপনার ওই যে ম্যানেজার আকাশ আমাকে কিন্তু একদমই আসতে দিচ্ছিল না। আমি জোর করে এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি আই ওয়াজ সো এক্সাইটেড টু সি ইউ ইন পারসন। সে কারণে আমি বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পোশাক পরে বসে আছেন কেন? ওকে, আপনি ছবি আঁকার পাশাপাশি একজন থিয়েটার আর্টিস্ট, রাইট? এবং আপনি একটা মেয়ের রোল প্লে করছেন, সেই কারণেই আপনি শাড়ি পরে বসে আছেন, তাই না? না না না, লেট মি গেস अगेन। আই থিংক আপনি একটা মেয়ের পোর্ট্রেট আঁকছেন এবং আপনি চাচ্ছেন তার ক্যারেক্টারটা আপনার মধ্যে ধারণ করতে, সেই কারণেই আপনি ফিমেল সেজে বসে আছেন, রাইট? তাই না? না। তাহলে Get out. জি, Get out of my room. আমি কি আপনাকে বিরক্ত করছি? আমি যদি আপনাকে বিরক্ত করে থাকি, আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। আপনি এক কাজ করুন, আপনার ফোন নাম্বারটা। কাকে কি বলছি? আপনি তো আবার ফোনও ইউজ করেন না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি এই যুগে এসে একজন প্রযুক্তিহীন মানুষ হয়ে কিভাবে বেঁচে আছেন? আকাশ, আকাশ, আমি অনেকবার ওনাকে বলেছি, উনি আমার কোনো কথাই শুনে নাই। রীতিমতো জোর করে স্টুডিওতে ঢুকে গেছে। আপনি প্লিজ একটু আসুন, বাইরে আসুন, প্লিজ আসুন। সারা জীবন শুনেছি আর্টিস্টদের অনেক মুড, আজকে নিজের চোখে সেটা দেখে গেল। শিল্পীরা মুডি হয়, তাই বলে এত মুড? এনি হাউ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে তার মুডের বটবৃক্ষ উকড়ে ফেলতেই হবে।
শিল্পীরা কি এমনই? কেমন? একটা শিল্পকে তৈরি করার আগে নিজেই সেই শিল্পী হয়ে ওঠা। হয়তো কেউ কেউ করে, আবার কেউ কেউ হয়তো করে না। এক একজনের ভাবনার বহিঃপ্রকাশ এক এক রকম। আমারটা হয়তো বা এমনই। রিমঝিম, রিমঝিম, মা? ডিনার করবি না? অনেক রাত হলো তো। হ্যাঁ মা, আসছি। তো চল। তুমি যাও। ফ্রান্সের এক্সিবিশনটার জন্য আমি কিন্তু অলরেডি ওদেরকে মেল করে দিছি যে আমরা পার্টিসিপেট করতেছি, কিন্তু এই সপ্তাহে তো অনেকগুলো অর্ডার। পারবি তো সবগুলো ডেলিভারি দিতে টাইম মতো? পারবো, যদি ডিস্টার্ব না করিস। আমি আবার কখন ডিস্টার্ব করলাম? সকালেই তো করলি। ঝিমঝিম নামে একটা মেয়েকে পারমিশন ছাড়া স্টুডিওতে নিয়ে আসলি। ঝিমঝিম, রিমঝিম, রিমঝিম। ওই একই, রিমঝিম ঝিমঝিম একই। সকাল থেকে আমার মুডটাই ঝিমঝিম করে দিয়ে গেছে। এরপর আর ক্যানভাসে একটু মনোযোগ দিতে পারলাম না। তো এটার জন্য সরি, বাট এটা নেক্সট টাইম আর হবে না। Cool. তুই যা, আমি ঘুমাবো। সকালে টাইমলি চলে আসিস। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। আজকে বিকেলে ডেলিভারি দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমি ডেলিভারি লিস্টে একটু চেক করছি। আইল কল ব্যাক টু ইউ, ওকে? আমি, হ্যাঁ, জাস্ট গিভ মি 5 মিনিটস, ওকে? আপনি আবার এসছেন? সৌরভ না আপনাকে বললো বিরক্ত না করতে? আপনি আমার সাথে এরকম করে কথা বলছেন কেন? আমি এখানে কাউকে বিরক্ত করতে আসিনি। আমি এসেছি একটা প্রফেশনাল কাজে, ঠিক আছে? আমি অর্ডার করতে চাই। আচ্ছা, বলুন বলুন কি করতে হবে? আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যত তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের করে দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো। না 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 না, ব্যাপারটা আসলে তেমন না। সৌরভ পছন্দ করে না, খুবই বিরক্ত হয় জিনিসগুলোয়। আর আমি ওর ম্যানেজার হলেও আমি কিন্তু ওর ফ্রেন্ড। ফ্রেন্ড কাম ম্যানেজার বলতে পারেন। সো কিসে বিরক্ত হয় কিসে হয় না সেটা আমাকে লক্ষ্য রাখতে হয়। ঠিক আছে, আমি এখানে এসেছি কয়েকটা পোর্ট্রেট করাতে। খুবই ভালো কথা। তাহলে বলেন কয়টা পোর্ট্রেট করাতে চান? যার পোর্ট্রেট করাবেন তার ছবি এনেছেন? যার পোর্ট্রেট করাবো মানে? আমি আমার পোর্ট্রেট করাতে চাই। কো? আমি চাই আমি সেজে গুজে সৌরভের সামনে বসে থাকবো। সৌরভ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, তারপর আমার ছবি আঁকবে। বলতে পারেন সরাসরি। না না, সৌরভ সরাসরি পোর্ট্রেট করে না। তাহলে ফটোগ্রাফি দিয়ে যান, যে যে অ্যাঙ্গেল থেকে করতে চান পোর্ট্রেটটা। এই নিন। এই নিন মানে আপনি বাছাই করে দেন কোনটা পোর্ট্রেট করাতে চান? সবগুলো পোর্ট্রেট করাবো। এখানে 101টা ছবি আছে। আর ইউ সিরিয়াস? অ্যাডভান্স। না না না, এই অর্ডার আমি নিতে পারবো না। কেন নিতে পারবেন না? সৌরভকে জিজ্ঞেস করে নিতে হবে। তাহলে চলুন না, সৌরভকে জিজ্ঞেস। না না না, আপনি বসুন, আপনি বসুন। আমি যাচ্ছি, আমি জিজ্ঞেস করে আসছি। ওকে।
আকাশ, আমি অনেকবার মানা করেছি আমার কাজের মাঝখানে স্টুডিওতে পারমিশন ছাড়া প্রবেশ করা যাবে না। আকাশ আমি কে? রিমঝিম। রিমঝিম এখানে কেন? আকাশ, আমি গতবারই খুব স্পষ্ট স্বরে তাকে বলে দিয়েছিলাম যে সে যাতে আমার স্টুডিওতে কখনো আর না আসে। তাহলে সেখানে কি করছে? প্লিজ তাকে এখনই এখান থেকে চলে যেতে বল। নিজেকে আপনি কি ভাবেন? দি আর্টিস্ট। আপনি আর্টিস্ট হন আর যাই হন, আপনার কোনো রাইট নেই আমাকে এখান থেকে এভাবে বের করেন। অবশ্যই আছে। স্টুডিওটা আমার, আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনি আমাকে বিরক্ত করছেন। আমি আপনাকে বিরক্ত করছি না, আমি এখানে এসেছি আমার পোর্ট্রেট করাতে। আকাশকে দিয়ে যান। দোস্ত 101টা ছবি উনি অ্যাডভান্সও করতে চান এবং সেটা অনেক টাকা। অনেক টাকা? আকাশ, কি অনেক টাকা? তো আপনি আপনার টাকা দিয়ে একজন শিল্পীকে কিনতে চান? আপনার কি মনে হয় কত টাকার জন্য একজন আর্টিস্ট বিক্রি হতে পারে? যত টাকা লাগবে তত টাকা। ধারণাটা ভুল। আমি কখনোই টাকার বিনিময়ে আপনার পোর্ট্রেট করাবো না। আপনি প্লিজ এখান থেকে যান। আকাশ, আকাশ। ম্যাডাম চলেন, সৌরভ যা বলে ও সেটা করেন। আপনি চুপ করুন। আমি কি জানতে পারি কেন? বিকজ আমি টাকার কাছে আমার শিল্পকে বিক্রি করবো না, তাই। ভালো কথা, আপনি একজন শিল্পী, আপনি আপনার শিল্প দিয়ে মানুষের সাথে কানেক্ট করেন এবং সেই কারণেই কিন্তু মানুষ আপনাকে ভালোবাসে। আমিও আপনার কাজকে ভালোবেসে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আজকে আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন, আমার বলতে একটুও দ্বিধা হচ্ছে না যে আপনি একজন প্রকৃত আর্টিস্ট নন। You're just fake. প্রত্যেক মাসের 1 তারিখে আপনার বাসায় 5টি পোর্ট্রেট পৌঁছে যাবে, কিন্তু আমি আমার স্টুডিওতে আপনাকে আর কখনো দেখতে চাই না। ইনফ্যাক্ট আমি আমার 2 চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না। গেট আউট, আউট। কিছু মনে করবেন না ম্যাম, মাঝে মাঝে আমি নিজেও ওকে বুঝতে পারি না। I don't care. টাকাটা রাখুন। না না না, টাকা এখন না, আপনার কাজটা আগে হোক, তারপর টাকাটা নিব।